নিয়ম মেনে কর্মী নিয়োগের দাবিতে জলপাইগুড়ির রানীনগর শিল্প তালুকে বিক্ষোভে সরব হলেন আইএনটিটিইউসি সদর ব্লক 2-এর নেতা কর্মীরা। সোমবার রানীনগরের বিভিন্ন কারখানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। অভিযোগ, স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগত শ্রমিক নিয়োগ করছে কোম্পানি এবং ভেন্ডাররা। সংগঠনের নেতারা অভিযোগ করেন, স্থানীয় শ্রমিকদের বাদ দিয়ে বহিরাগত কর্মীদের কাজে নিযুক্ত করা হচ্ছে, যার ফলে বঞ্চিত হচ্ছেন স্থায়ী শ্রমিকরা। শুধু তাই নয়, কর্মরত শ্রমিকদের হঠাৎ বসিয়ে দেওয়া বা কাজ থেকে অব্যাহতি দেওয়ার মতো ঘটনাও ঘটছে। আইএনটিটিইউসির সদর ব্লক 2-এর কনভেনর রাজু সাহানি বলেন, রানীনগর শিল্প তালুকে এক নায়কতন্ত্র চলছে। স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগত কর্মী নিয়োগ করা হচ্ছে, যা মেনে নেওয়া যাবে না। এছাড়া একটি পানীয় জলের কারখানায় হাজিরা নিয়েও বৈষম্য চলছে। তিনি আরও জানান, এর আগেও কোম্পানিগুলিকে বিষয়টি নিয়ে লিখিতভাবে জানানো হয়েছিল, কিন্তু কোনো প্রতিক্রিয়া মেলেনি। জানুয়ারির 3য় সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব বলে হুঁশিয়ারি দেন তিনি। সংগঠনের তরফে দ্রুত এই সমস্যা সমাধানের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। অন্যথায় আগামী দিনে শ্রমিকদের নিয়ে আরও বড় আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি চলছে বলে জানান নেতারা। এখানে আজকে রানীনগরে মাজা থেকে নিয়ে পুরানো কোকাকোলা আছে, ইন্ডিয়ান অয়েল আছে, সব জায়গায় ওনারা একনায়কতন্ত্রভাবে কোম্পানির যারা রিপ্রেজেন্টেটিভ আছে, ভেন্ডার, ওনারা একনায়কতন্ত্রভাবে রিক্রুটমেন্ট করছে, বাইরের বহিরাগত শ্রমিকদেরকে রিক্রুটমেন্ট করছে। ওটার বিক্ষোভ দেখানো হলো আজকে। তার সাথে সাথে একটা পানীয় জলের কোম্পানি, ওখানে শ্রমিকদের মধ্যে ডিভাইডেড করা হয়েছে। একটা মাজা প্ল্যান্টে 300 সামথিং একটা হাজিরা দেওয়া হচ্ছে শ্রমিকদেরকে। ওখানে ওই পানীয় জলেরই যে আরেকটা কোম্পানি আছে কোকাকোলা, ওখানে আবার 500 সামথিং দেওয়া হচ্ছে। এগুলো অনেক বিষয় আছে। আর হঠাৎ করে কোম্পানিরা শ্রমিকদেরকে কিছু না জানিয়ে হঠাৎ করে শ্রমিকদেরকে বসিয়ে দিচ্ছে। এগুলো 3-4টা বিষয় নিয়ে আজকে আমরা পুরো ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে আমরা একটা বিক্ষোভ আইএনটিটিইউসির নেতৃত্বে, আমাদের প্রেসিডেন্ট সাহেব ওনার নেতৃত্বে আমরা আজকে একটা বিক্ষোভ মিছিল করলাম। এটা কি কোম্পানিগুলোর সঙ্গে আপনারা এর আগে কথা বলেছিলেন? না, কোম্পানিদের সঙ্গে আমরা বাই চিঠি দিয়ে আমরা জানিয়েছি। আপ টু আমাদের নতুন যেটা তৃণমূল ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স যে কমিটি হয়েছে, ওই কমিটি সাবমিট করার পরে সব জায়গায় আমরা চিঠি করে জানিয়েছি। পজিটিভলি আমরা কোনো ফিডব্যাক পাইনি, তার জন্য আপ টু ওনাদেরকে 15 দিন সময় দেওয়া হয়েছিল চিঠি দেওয়ার পরে। পজিটিভলি কোনো ফিডব্যাক না পাওয়াতে আজকে আমরা একটা বিক্ষোভ দেখেছি। আর আগামী দিনে আপ টু জানুয়ারির 3rd উইকের মধ্যে যদি আমরা আরও পজিটিভলি যদি কোনো ফিডব্যাক না পাই, আমরা বড় ধরনের আন্দোলন করব।